আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। একটা বেতন বৃদ্ধি হয়েছে, কত টাকা বাড়লো বলে দেবো। প্রতিদিন হিসেবে একটা মজুরি বৃদ্ধি হয়েছে। কাদের বেতন বৃদ্ধি হয়েছে? 14,000 করা হলো। কত টাকা হলো মোট তাহলে 14,000 করা হলো। কত টাকা বাড়লো বলে দেবো। কাদের বেতন বৃদ্ধি হয়েছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, 1 জুলাই 2026 থেকে এই পশ্চিমবঙ্গের ন্যূনতম মজুরির নতুন হার কার্যকর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে ন্যূনতম মজুরি খুবই কম বেতন বৃদ্ধি হয়েছে আপনাদের। এটা একটা বলে রাখি, এই ন্যূনতম মজুরি নির্ধারিত ক্ষেত্রে অগ্রাধিকার কাদের স্বার্থকে দেওয়া হয়েছে? শিল্প মহলের সুবিধাকে, নাকি দিনরাত কঠোর পরিশ্রম করা গরিব শ্রমিকদের ন্যায্য জীবনযাত্রাকে? ন্যূনতম মজুরির হার, নতুন হার মাসিক যেটা হয়েছে সেটাই আমাদের সামনে রাখছি। জোনে মধ্যে পড়ছে পুরসভা, শিল্পাঞ্চল সংলগ্ন এলাকা। ঠিক আছে, জোনে। তার মধ্যে যারা আনস্কিল অদক্ষ কর্মী আছে তাদের 10,386 টাকা পেত। তাদের এই জুলাই ডিসেম্বর 2026 থেকে তারা কত পাবে? 10,558 টাকা। 172 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, মাত্র 172 টাকা। আচ্ছা, সেমি স্কিল যারা আছে অতদক্ষ 11,426 টাকা পেতো তারা। 11,615 টাকা এই 1 জুলাই থেকে তারা পাচ্ছে। 189 টাকা আমাদের বেতন বৃদ্ধি একটা হয়েছে। আর যারা দক্ষ শ্রমিক আছে, স্কিল লেবার, 12,569 টাকা পেতো, এবার থেকে 12,777 টাকা পাবে। 208 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। অত্যন্ত দক্ষ হাই স্কিল কর্মী যারা আছে 13,825 টাকা যারা পেতো, এবার থেকে 14,054 টাকার মতো আপনারা পাবেন। আপনাদের 229 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। অদক্ষ জোন বির মধ্যে পড়ে যাচ্ছে রাজ্যের অন্যান্য এলাকা। আচ্ছা, তাদের বেতন বৃদ্ধি কত হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, অদক্ষ আনস্কিল তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি এখানে। জোন বি এর কোনো বেতন বৃদ্ধি হয়নি। আচ্ছা, সিকিউরিটি সার্ভিসের যারা কাজ করে, হাউসকিপিং, কুরিয়ার এবং হোটেল রেস্তোরাঁ, আইটি সহ 31টি নির্ধারিত ক্ষেত্রে লক্ষ লক্ষ শ্রমিক এই ঘোষণায় আওতাভুক্ত। ঠিক আছে, এইগুলো শ্রমিকদের মধ্যে পড়ে যাচ্ছে, যারা সিকিউরিটি সার্ভিস, হাউসকিপিং, কুরিয়ার, হোটেল রেস্তোরাঁ, আইটি সহ 31টি নির্ধারিত এই কাজ এটে। আচ্ছা, আজও বহু সংস্থা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দিচ্ছে না। আইন আছে কিন্তু প্রয়োগ কোথায়? ঠিক আছে, আপনাদের কোন দপ্তরে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।